হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং পড়াশোনা খুব মন দিয়ে চলছে। তো গতকাল থেকে কিন্তু এসএসসি তাদের ওয়েবসাইটে একের পর এক নতুন নতুন নিউজ তারা আনছে। অলরেডি একটা ফার্স্ট ইম্পর্টেন্ট নিউজ, সিপিওর রেজাল্ট কালকে কালকে পাবলিশ হয়েছে। তো যারা যারা রেজাল্ট এখনো চেক করোনি অবশ্যই চেক করে নিও। হয়তো চেক করা অলরেডি হয়ে গেছে। তো যারা যারা করোনি তারা কিন্তু অলরেডি চেক করে নিও। সব থেকে দ্বিতীয় নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ যেটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এসএসসির তোমাদের ফেজ 13 এক্সাম। এবার ফেজ 13 এক্সাম নিয়ে আমাদের এই কমিশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আইডেন্টিফাই করেছে, যে যাদের এক্সাম 24 জুলাই থেকে 1 আগস্টের মধ্যে ছিল তাদের জন্য কিন্তু এই অ্যানাউন্সমেন্ট, তাদের জন্য কিন্তু এই তোমাদের এই নোটিফিকেশনটা তারা দিয়েছে, যে এইরকম টোটাল 55,000 ক্যান্ডিডেটসকে তারা আইডেন্টিফাই করেছে যাদের কিন্তু প্রপার প্রপার এক্সামিনেশন তাদের হয়নি। তো সেই সমস্ত ক্যান্ডিডেটকে তারা একটা রি এক্সামের ডেট দিয়েছে 29 আগস্ট 2025। তো যাদের যাদের এক্সাম ছিল 24 আগস্ট, জুলাই থেকে 1 আগস্টের মধ্যে, তারা একবার চেক করে নিও যে তোমাদের এক্সাম 29 আগস্টে নেই। তো একবার চেক করে নেওয়াটা কিন্তু দরকার। এবার মনে হতে পারে যে স্যার আমরা চেক করব কি করে, আমরা কি কমিশনে ফোন করব? টেনশন নেবে না। সেই 55,000 ক্যান্ডিডেটের মধ্যে তুমি যদি সেই একটা ক্যান্ডিডেট হও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কমিশনের তরফ থেকে রেজিস্টার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে তোমার এক্সাম 29 আগস্টে আছে। তো সেই আর এই পরীক্ষার অ্যাডমিট কার্ড বা এই রি এক্সাম রাদার যদি বলতে হয়, এই অ্যাডমিট কার্ড কবে পাবে? যে দে উইল বি এবল টু ডাউনলোড দ্য অ্যাডমিশন সার্টিফিকেটস ফ্রম 26 আগস্ট 2025। তাহলে সেক্ষেত্রে যাদের যাদের এক্সাম 24 জুলাই থেকে 1 আগস্টের মধ্যে ছিল, তারা কিন্তু তাদের রেজিস্টার্ড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার চেক করতে ভুলবে না যে এসএসসির তরফ থেকে তোমাদের কাছে কোনো মেল বা এসএমএস বা কোনো নোটিফিকেশন এসছে কিনা। রাইট? আচ্ছা, এটা ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অবশ্যই এটা বলার দরকার পড়ে না, এটা বাই ডিফল্ট, বা তাও আর একবার বলে রাখি, যে তোমাদের কাছে যদি এই মেলে এই রকম নোটিফিকেশন আসে যে তোমার এক্সাম 29 আগস্টে রাখা হচ্ছে, তো সেক্ষেত্রে আগের যে এক্সামটা দিয়েছো সেটার কিন্তু আর কোনো নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, সেটার কিন্তু আর কোনো মানে নেই। তো আরেকবার বলে রাখি যে 24 আগস্ট থেকে 1 জুলাই পর্যন্ত যাদের যাদের এক্সাম ছিল, তারা কিন্তু অবশ্যই নিজেদের মেল আইডি এবং ফোন নাম্বার বা যেটা মোবাইল নাম্বার আছে সেখানে ওয়েট করবে যে এসএসসির তরফ থেকে তোমাদের কাছে কোনো নোটিফিকেশন আসছে কিনা। এছাড়াও আরেকটা ইনফরমেশন রিগার্ডিং সিজিএল, তোমরা সবাই জানো যে 13 আগস্ট থেকে আমাদের সিজিএল এর এক্সাম শুরুর দিন ছিল বা শুরুর তারিখ ছিল, বাট সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে। এবং রিভাইজড শিডিউল কমিশনের তরফ থেকে কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এবং ওটিআর, দ্যাট ইজ ওয়ান টাইম রেজিস্ট্রেশনের যে আমাদের এডিটিং ফেসিলিটি, সেটাও কিন্তু 14 আগস্ট থেকে 31 আগস্টের পর্যন্ত রাখা হয়েছে। যে ক্যান্ডিডেটস হু wish to edit any field in their OTR advised to make the changes during the above period। তাহলে এই পিরিয়ডটার কথা মাথায় রেখো, 14 আগস্ট থেকে 31 আগস্ট। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমাদের সিজিএল এর ডেট বলেছে, বাট কবে থেকে এক্স্যাক্ট ডেট না, কবে থেকে এক্স্যাক্ট ডেট কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের চোখ রাখতে হবে। এসএসসির ওয়েবসাইটে, কমিশনের ওয়েবসাইটে নতুন তারা আপলোড করবে শিডিউল, সেটার থেকে আমরা জানতে পারলেই সঙ্গে সঙ্গে তোমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে। এছাড়া অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার সিএইচএসএল আর এমটিএস কি হবে? সিজিএল তো সেপ্টেম্বরে হচ্ছে, তাহলে কি সিএইচএসএলটাও কি আমাদের যে সেপ্টেম্বর থেকে ডেট ছিল সেটাও কি সিজিএল আর সিএইচএসএল একসাথে হবে? তো আশা করা যায় যেহেতু সিজিএলটা পোস্টপন করা হয়েছে, সিএইচএসএলটাও আমাদের পোস্টপন করা হবে এবং এমটিএসটাও পোস্টপন করা হবে। তো এটা আশা রাখা যায়, কারণ যেহেতু সিজিএলটা পোস্টপন হয়েছে। তো এই সমস্ত কিছু আপডেট আমরা খুব শিগগিরই এই অফিসিয়াল ওয়েবসাইটে পাবো কমিশনের, এবং যেই মুহূর্তে আমরা সেই আপডেট পাবো সেই মুহূর্তে তোমাদের এই ডাব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলে তোমাদের কিন্তু আমরা আপডেট দিয়ে দেওয়া হবে। এবং আরেকবার তোমাদের বলে দিই, দেখতে ভুলো না, যাদের যাদের 24 জুলাই থেকে 1 আগস্ট এক্সাম ছিল, তারা কিন্তু নিজেদের রেজিস্টার্ড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে কোনো এসএমএস এলো কিনা সেটা চেক করতে ভুলো না। রাইট? তো আশা করব যে এসএসসির তরফ থেকে যাবতীয় যা যা আমাদের স্টুডেন্টরা যে প্রবলেম ফেস করছিল, এডিকুইটির এই সেন্টার বা পরীক্ষা দেওয়াতে ঝামেলা, এই সমস্ত কিছু আশা করব যে এসএসসি হয়তো বুঝতে পেরেছে, কমিশন হয়তো বুঝতে পেরেছে, এবং তারা সেই নির্দিষ্ট চেঞ্জেস গুলো করছে, সময় চেয়ে নিয়েছে যে যাতে স্টুডেন্টদের আর কোনো অসুবিধা না হয় সামনের দিনে।
তো আমি এখন জোর গলায় আমরা তো বলতে পারবো না যে সামনের দিনে কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা হবে না, বাট হ্যাঁ আশা রাখতে পারি যে কমিশন যেহেতু ডেটটা পিছিয়েছে সেই জন্য হয়তো নির্দিষ্ট কিছু স্টেপস নিচ্ছে যাতে স্টুডেন্টদের আর এরকম ফেস না করতে হয়, রাইট? তো আমাদের চোখ রাখবো এসএসসি কমিশনের আমাদের কমিশনের ওয়েবসাইটে, এবং নতুন কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদের এই WBPSC ওয়ালা ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে, সমস্ত কিছু আপডেট দিয়ে দেওয়া হবে। তো দেখা হচ্ছে ক্লাসে, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং WBPSC ওয়ালা চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ।